এত সুন্দর বেলপুরি যদি ঘরে বসে বানানো যায় তাহলে আর বাইরে কি দরকার। আপনারা দেখুন, শব্দটা শুনুন, কি সুন্দর বেলপুরি হয়েছে, যেন সুস্বাদু, এমনকি খুব মজাদার। গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাচ্চাদের আবদারে নিয়ে আসলাম ভিন্ন কিছু করার জন্য। দেখুন, এখানে নিয়েছি আটা, সয়াবিন তেল, সুজি আর একটু পানি নিয়ে শুরু করলাম আজকের রেসিপি। এখানে নিলাম আটাটা একটু চেলে নিলে খুব সুন্দর, ভালো মচমচে রেসিপি। যে কোনো রেসিপি আপনি আটাটা চেলে নিলে খুব সুন্দর হবে। এখানে আটাটা একটু সময় নিয়ে ভালো করে চেলে নেবেন, এতে খুব সুন্দর করে আটাটা দেখবেন অল্পতেই ঝরঝরে হয়ে পড়ে গেছে, খুব সুন্দর ভালো হবে। এবার দিয়ে দিব তারপরে দিয়ে দিব একটু সুজি, তারপরে দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে শুকনো উপকরণটি মিলিয়ে নিব। সবগুলো ভালো করে মিক্স করে সময় নিয়ে একটু মিলিয়ে নিলে ভালো মতো এটা মিক্সিং হবে, সুন্দর হবে, জিনিসটা খুব ভালো হবে। তারপরে আমরা নিয়ে নিব একটু পানিতে দিয়ে দিব বেকিং সোডা দিয়ে আমরা পানিটা নিয়ে একটু একটু করে সুন্দর করে এটা মিক্স করে নিব। চেষ্টা করব যেন একটু একটু করে দিতে, তাহলে খুব সুন্দর করে আটাটা মিলবে। তার থেকেও ভালো চেষ্টা করব আমরা এটা হাতে মেশ করে নিতে। হাতে মেশ করলে সবচেয়ে সুন্দর, এমনকি ভালো হয়। হাতে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায়। এটা আস্তে করে হাতে অনেক সময় নিয়ে আলতো হাতে এটা সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। ডোটা আস্তে আস্তে একটু একটু পানি দিব, একটু একটু করে মিক্স করে নিব। যত মিক্স করব ততই ডোটা সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, মুলাম এমন মসৃণ হবে। আমরা চেষ্টা করছি ডোটাকে খুব সুন্দর করে ভালো করে মিক্স করা হয়ে গেলে নেওয়ার জন্য। ডোটাকে সুন্দর করে গোলাকার করে আমরা একটা পলি করে নিব। সুন্দর একটা ভালো একটা পরিষ্কার পলির মধ্যে করে রেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আপনি চাইলে এটাকে একটা সুতি ন্যাকড়া দিয়েও আপনি এটা ভালোভাবে ফিরে রাখতে পারেন। 1 ঘন্টা পর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ডোটা কত নরম। কিছুক্ষণ বলতে আপনি 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, আধা ঘন্টাও রাখতে পারেন। এবার আমি পলি থেকে বার করে সময় দেখাচ্ছি। আপনারা এটা পলিটিন করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। মুলাম এতটাই সুন্দর হয়েছে। তারপরেও আমি ভালো করে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে আলতো হাতে সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা সুন্দর হবে। তারপরে আপনারা চাইলে হাতে ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে একটা পিঁড়ি নিয়ে সুন্দর করে এটাকে একটা রুটির শেপ করে নিব। বারবার এটাকে ভালো করে সুন্দর করে এটাকে ডোটাকে এবার সুন্দর করে করার চেষ্টা করব, মুলাম হয়েছে কিনা দেখে। এবার কেটে নিব, তাহলে জিনিসটা আমার জন্য খুব সহজ হবে। পুরোটা এটা কেটে নেওয়ার পরে এবার আস্তে আস্তে
এটা এখানে রুটি করার মতো ব্যবস্থা করব। রুটি করার আগে পিঁড়িতে এমনকি বেলুনে কিছু সয়াবিন তেল ভালো করে মিক্স করে নিব। এমনকি বেলুনও খুব সুন্দর করে নিব, যেন এটা কোনো কিছুতেই লেগে না যায়। আমার রুটি বানাতে যেন কোনো সমস্যা না হয়। আমি সুন্দর করে এটা নিয়ে নিলাম, যেন আমার কোনো সমস্যা না হয়। তেলটা আমার কাছেই রাখবো। রুটিটা বানাচ্ছি আমি, দেখুন আস্তে আস্তে ছোট হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে রুটিটা বানাচ্ছি, কারণ এটা তো আটা বা ময়দা দেওয়া না, তাই এটা ঘুরবে না। নিজের হাতেই সুন্দর করে আস্তে আস্তে রুটিটা বেলার জন্য সময় দিয়ে চেষ্টা করে নিতে হবে। একটু পাতলা করে রুটিটা বেললেই খুব সুন্দর একটা রুটি হয়ে যাবে। আপনি রুটিটা যেইভাবে খুশি ওইভাবেই করতে পারেন। এটা গোল হতে হবে, শেপ সুন্দর হতে হবে, ওরকম কোনো ব্যাপারই না। আপনি নিজের মতো করে এটা বানাতে পারবেন। তারপরে রুটিটা একটা কোনো মুখা বা কোনো ডিব্বে বা কোনো কিছুর সাহায্য নিয়ে আপনি রুটিটা সুন্দরভাবে কেটে নেবেন। আস্তে আস্তে করে কেটে নেবেন। এটার সাথে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখুন কি সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে অল্পতেই। এবার আমি সব কিছু থেকে এটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এবার আমি একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম। এখান থেকে ভেজে আপনাদেরকে দেখাবো কেমন ফুলে যাচ্ছে, কীভাবে সুন্দর হয়ে এইটা হচ্ছে। এবার বেলপুরিটি চুলা থেকে উঠিয়ে ফেলবো। এমন করে একটি একটি করে সবগুলো মচমচা করে লাল করে ভেজে নিব। দেখেন কতটা মচমচে, এমনকি সুন্দর হয়েছে। আপনারা চাইলে মনের মতো করে সাজিয়ে ঘরে বসে করতে পারেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক এমনকি সাবস্ক্রাইব করে দিন।